ব্রেক করার সাথে সাথে বিশ্বাস করবেন কিনা জানি না, তখন আপনার রাস্তার পাশ থেকে অনেক লোক আসছে, লাঠি ছোটা নিয়ে, তরোয়াল নিয়ে বা পিস্তল নিয়ে, এরকম লোকজন ডাকাত আসছিল। খুব স্পিড আমি ব্যাগে দিছি, মানে গাড়ি ব্যাগে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে সেটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি শুধু মাথা বাড়ি করতে যাই, তাও আমার সমস্যা, মাথার উপর আবার কে জানে বাড়ি দিয়ে কোনো ঠিক নেই। মেঘনা থানা প্রতিষ্ঠানের গাড়ি চালিয়ে মেঘনা থানার ওইখানে কিছু হাইস গাড়ি আছে, তো এই হাইস গাড়ি দিয়ে আমাকে কুমিল্লা পাঠাইছিল। কুমিল্লা থেকে আমি হোমনা রোডে আপনার প্রচুর ডাকাতি হয়। কিভাবে হয়, আপনার ওই যে বড় বড় গাছ কেটে কেটে রাস্তায় ফালাই রাখে। তো এখন তো আমার গাড়িতে যাত্রী ছিল প্রায় ধরেন না 5 জন বা 6 জন এরকম মতো। আমি কুমিল্লা থেকে আসতেছি, প্রায় গভীর রাত হচ্ছে আমার, রাত্রে 3টায়। যখন রাস্তায় গাছ একটা ফালাইছে, তখন আমি দূরে থেকে অনেক বলতে কি 1 কিলো 1 থেকে 1.5 কিলো রাস্তা, সিধা রাস্তা, তো এখান থেকে মার্কুলকে দেখা যায় কিন্তু আপনার রাস্তায় কি আছে না আছে। আর একটা গাড়ি হেডলাইট কত বড় সেটা তো আপনারা অবশ্যই জানেন। হেডলাইট দিয়ে যখন আমি দেখলাম, তখন একটা গাছ বা লোকজন ওখানে দাঁড়ায় আছে। আমি কি করছি, গাড়িটা আপনার গাছের বেশি না 20 গজ দূরত্ব অবস্থা আমি গাড়িটা ব্রেক করলাম। ব্রেক করার সাথে সাথে বিশ্বাস করবেন কিনা জানি না, তখন আপনার রাস্তার পাশ থেকে অনেক লোক আসছে, কেউ মানে লাঠি ছোটা নিয়ে, তরোয়াল নিয়ে বা পিস্তল নিয়ে, এরকম লোকজন ডাকাত আসছিল। তখন আমি সেক্ষেত্রে আমি গাড়ির গ্লাস মেলা সব কিছু লক করা। তখন আমি মানে গাড়িটা খুব স্পিড আমি ব্যাগে দিছি। হ্যাঁ, ব্যাগ দিয়ে আমি মনে করলেন যে গাড়িটা ব্যাগ দিয়ে আমি এই ব্যাগে অন্ধকার, মানে গাড়ি ব্যাগে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে সেটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি শুধু মাথা বাইর করতে যাই, তাও আমার সমস্যা, মাথার উপর আবার কে জানে বাড়ি দিয়ে কোনো ঠিক নেই। মাথায় বাইর করে 2টা লুকিং গ্লাস দেখে আমি গাড়িটা ব্যাগ দিয়ে কোনোরকম প্রায় 1-1.5 কিলোর মতো আসছি। আসার পরে ওইখানে একটা পাম্প পাইছি, ওই পাম্পে থেকে আমি গাড়িটা ঘুরাইয়া আবার গরুপুর আইসা স্টপিস করে ফজর নামাজের আজান যখন দিছে, তখন আমি ওইখান থেকে বেরিয়ে আসছি। আর না হলে কিন্তু ওইখানে যদি ওদের হাতে আমি পড়তাম, হয়তো আমার জীবনটা ওইখানে চলে যেত। তখন রক্ষা করার মতো মানুষ কেউ আমি পাইতাম না। আমি কক্সবাজার থেকে গাড়ি নিয়ে আসতেছি ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে যাত্রী ছিল প্রায় 36+। হ্যাঁ, আমি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আসতেছি। আস্তে আস্তে ওইখানে কিন্তু একটা মানে আলগা একটা কিছু আছে, তো যেখানে ফালুন করা দিঘির সাথে একটা মাজার আছে, মাজারের ওইখানে এখানে আমরা প্রতি মাসের ভিতরে না হলো 10-15টা গাড়ি দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওইখানে সবাইকে আমি সতর্ক বলতেছি, ওই জায়গাটা দিয়ে অন্ততপক্ষে সবাই একটু কেয়ারফুলে, একটু সাবধানে আসবেন, কেন ওই জায়গাটা অনেক খোল জায়গা। ওইখানে আপনার আমার স্টার্টিং এর নাট যেটা বলে, স্টার্টিং এর নাটটা যেটা বলে, ওই নাটটা রানিং আমার 120 স্পিডে আমার ওই নাটটা খুলে গেছে। তখন আমার স্টার্টিংটা একদম ফ্রি হয়ে গেছে ইজিলি, মানে চাক্কার সাথে কোনো স্টার্টিং এর সাথে সংযোগ নাই। তখন আমি গাড়িটা কন্ট্রোল কিভাবে করবো, আল্লাহর কোন হুকুম, মুরব্বীর দোয়া, মা বাবার দোয়া, করতেছি। ব্রেক কেমন করে করতেছি, আপনার ব্রেক যদি আমি হাঁটলি ধরি, তাহলে গাড়িটার চাক্কা তো স্টার্টিং এর সাথে অ্যাডজাস্ট না। এখন সেই ক্ষেত্রে যদি আমি ব্রেকটা পাড়া দিই, তখন গাড়িটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। তখন আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, মাছের গাড়িটা ছিল বাম পাশে, আমি ছিলাম ডান পাশে। তখন একটা গর্ত ছিল, গর্ত বলতে কেমন গর্ত, সমান গর্ত, মানে গাড়িটা 120 স্পিড গাড়িটা মানে একদম অবশ্যই গাড়িটাতে বসে গেল, মানে এটা আশ্চর্য ঘটনা। মানে এরকম আর কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না, তবে এই জিনিসটা আমার সাথে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এরকম ঘটনা মানে আমার লাইফে আমি আর দেখিনি।